नमस्कार बंधुरा शुभ सकाल पुष्पर बांगाल हेसेले आपनादेर स्वागत। आज आमी बानिये देखाबो आपनादेरके पेঁয়াজ कली आमु दिये। ता चलुन रान्नाय जाওয়া যাক। सबार प्रथमे एखाने एकटा पैन बसिए दिएछि, एते आमी सर्षेर तेल दिए देब परिमाण मतो। और एखाने माछेर ओपरे देखुन सामान्य लंकार गुঁড়ো, लवण, हलुद और एकटुखानी आटा दिएछि। आटा देওয়ার कारणे माछगुलो फेटे भेंगे जाबे ना और लेगेও जाबे ना रान्ना करार समय, सेई जोन्नो आमी एटा दिएछि। एटा भालोभाबे मिशिए नेब, निये माछगुलो एके एके आमी भेजे तुले नेब। खूब भालोभाबे एटाके मेशाते होबे। और जेहेतु एटा सामुद्रिक माछ, लवणेर परिमाणटा सब समय कम देबेन रान्नाते। और এই সময় এই মাছের স্বাদ ভীষণ ভালো থাকে, খুবই ভালো লাগবে, টেস্টি মাছ। এদিকে দেখুন তেলটাও গরম হয়ে গেছে, আমি এবার একে একে মাছগুলো ভেজে নেব। প্যানের মধ্যে দিলে অনেকগুলো মাছ একসাথে দেওয়া যাবে। এবার ভেজে তুলে নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে আমি মশলা আটাটা দিয়েছি যে, সেই জন্য দেখুন হালকা একটা লেয়ারের মতন পড়েছে মশলার। এটা যখন ঝোলে দেবেন না, এটা বেশ ফুলে ফুলে উঠবে, খুব ভালো লাগবে খেতে। এবার ওই তেলেই আমি একটু লবণ হলুদ দিয়ে সরু কালো বেগুন আছে না, ওই বেগুনটা একটু ভেজে হালকা তুলে নেব। দেখুন বেগুনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে হালকা। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো বেশ খানিকটা কালো জিরে আর একটুখানি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে, আর 4টে কাঁচা লঙ্কা চেরা, এতে না ফ্লেভারটা ভালো হবে। এর ওপরে দিয়ে দেবো আলু, একদম পাতলা করে কেটে রেখেছি। আলুটাকে এর উপরে একটু হালকা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর উপরে দিয়ে দেবো 4টে মতন সিম আমি সরু করে কেটে রেখেছি ওটা। আর দেবো মেন উপকরণ পেঁয়াজ কলি। আমি বলেছিলাম পেঁয়াজ কলি আমি দিয়ে রান্না করছি, পেঁয়াজ কলির পরিমাণটা একটু বেশি। এই সময় পেঁয়াজ কলি খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে এই প্রথম আনলো এবছর, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে মজিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে আর একটু মজেও গেছে। এই সময় আমি দিয়ে দেব সামান্য পরিমাণে আদা, একটু পেঁয়াজ আর একটুখানি টমেটো একসাথে আমি পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা। আমি কোনো রকম জিরে ধনের ব্যবহার এই রান্নাটা করব না। এবার এটাকেও খুব ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব জলে গুলে রেখেছি লঙ্কা, হলুদ আর লবণ, এটা। আর দিয়ে দেবো একটা টুকরো করে রাখা টমেটো। এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে ফেলবো, কষিয়ে নেবো আবারও। আমার মেয়ে বলেছে, মা আজকে যাই রান্না করবা একটু ঝাল ঝাল করে করবা, সর্দির মুখ একদম ভালো লাগছে না কিছু খেতে, তাই একটু বেশি ঝাল দিয়ে এটা বানাবো। এটা ঝাল ঝাল হলে খুব ভালো লাগবে। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোলের জন্য। এটা কিন্তু ঝোল হবে না, মাখা মাখা হবে, সেই বুঝে আপনারা জলটা দেবেন। এবার আমি এই ঝোলটাকে ফুটতে দেবো খুব সুন্দরভাবে। যখন ফুটে যাবে তখন আমি মাছগুলো অ্যাড করব। দেখুন বন্ধুরা, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আমার। এই সময় আমি মাছগুলো আর ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। এইভাবে বেগুনটা দিলে না, বেগুনটা ঘেটে ঘেটে যায় না, খুব সুন্দর লাগে খেতে, একটা আলাদা টেস্টও হয়, ফ্লেভারও হয়। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, 2 থেকে 3 মিনিট ফুটলেই হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমাদের পেঁয়াজকলি আমুদির ঝাল। এই সময় দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু মাস্ট, দেবেনই। এই সিজনে ধনেপাতার তরকারি খুব ভালো লাগে খেতে। একদম রেডি হয়ে গেছে আমাদের পেঁয়াজকলি আমুদির ঝাল। আমি পরিবেশন করে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমাদের আমুদি মাছের পেঁয়াজকলি আমুদির ঝাল। এইভাবে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি সেন। ফিরে আসছি পরের ভিডিওতে।